আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার নিয়ে আসলাম বাচ্চা। তো এবারও ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে আসলাম, কারণ হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা আপনার অল্প দিনে হারভেস্ট করা যায়। এই জন্য ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে কাজ করতেছি। তো এখন দেখতেছেন ব্রুডিং চলতেছে। এখানে আমার 2000 বাচ্চা আছে। তো আজকে 2 দিন বয়স। তো বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো দেখতেছেন ব্রুডিংয়ে আমি এই যে খাবারের পাত্র, লম্বা যে খাবারের পাত্রগুলো এইগুলো ব্যবহার করছি। আর হচ্ছে পানি এভাবে দেওয়া হয়েছে, আর 2টা বুডার দিয়েছি। কারণ হচ্ছে গরমের দিন, এই জন্য বেশি বুডার ইউজ করি নেই। আর এভাবে লাইটগুলা ছড়িয়ে ছিটিয়ে আশেপাশে আরও 4টা লাইট দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ওরা যদি খাবার না দেখতে পারে তাহলে আসলে ওরা খাইতে পারবে না, যেহেতু বাচ্চা। এই জন্য লাইটগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনার বাচ্চাগুলা জমা হয়ে যায়। আপনার যতই তাপ বা অ্যাকুরেট করেন না কারণ দেখবেন একটা সময় ওরা এই পাশে ওই পাশে জমা হয়ে যায়। আর যখন ছোটো বাচ্চা, 1 দিনের বাচ্চা জমা হয়ে যাবে, তখন নিচে যে বাচ্চাগুলো থাকবে ওগুলা কিন্তু মারা যাওয়ার আশঙ্কা বেশি থাকে। এই জন্য 2 থেকে 3 দিন আপনার একটু কষ্ট করতে হয়। ওদেরকে দেখে দেখে চোখে চোখে রাখতে হয়, যেন ওদের কোনো সমস্যা না হয়। পানি, খাবার এবং চলাফেরা এগুলো একটু খুব টেক কেয়ার করতে হয় আর কি। আপনার যেরকম মানুষের বাচ্চাকে টেক কেয়ার করতে হয় ওইরকম ধরনের, যেটা আপনি যদি 1 ঘন্টা এদের পাশে না থাকেন, দেখা যাবে যে আয়সা দেখবেন যে একটার উপর একটা পড়ে বা নিচে পড়ে বা সাইডে পড়ে নষ্ট হয়ে গেছে। তো আসলে যে কোনো কিছু কাজ করেন না কেন, আপনার এটা পিছনে শ্রম যদি না দেন, আসলে এটা বেনিফিটটা ওরকম আশা করা যায় না। তো পোলট্রি সেক্টরে শুরু হয় আপনার ব্রুডিংয়ের মাধ্যমে। আর এই ব্রুডিংটা যদি আপনি ভালো করে না করতে পারেন, তাহলে আপনার বাচ্চা বড় হয়ে সমস্যা হতে পারে, এবং এগুলা বড় হয়ে আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি না হলে আবার সমস্যা হবে। অতএব এগুলা দিকে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে আমি ব্রুডিং করি হচ্ছে 2টা ওষুধ দিয়ে, রেনামক্স আর হচ্ছে সেফাওয়াল। এই 2টা ওষুধ দিয়ে আমি ব্রুডিং করি। তো রেনামক্স হচ্ছে 1 লিটারে 1 গ্রাম, আর সেফাওয়াল হচ্ছে 3 লিটারে বা 2 লিটারে 1 গ্রাম দিলে হয়। তো এ হচ্ছে এটা। আর হচ্ছে ওষুধটা হচ্ছে আপনার 5 দিন পর্যন্ত, 3 দিন থেকে 5 দিন পর্যন্ত খাওয়ালে ভালো হয়। তারপর আপনার ভ্যাকসিন দিবেন, তাহলে ইনশাল্লাহ বাচ্চাগুলো আপনার পরিপূর্ণভাবে বড় হয়ে উঠবে। আর দেখেন কি করতেছে লাইটের নিচে। তো আমার একটু হিটটা একটু কম হয়ে গেছে, আর দিনের বেলায় বেশি হয়ে যায়।
তো আমার 2 দিন হয়ে গেছে। আর কালকের দিনটা হয়তো একটু ইয়া করা লাগবে, তারপরে থেকে ইনশাল্লাহ আর এরকম ইয়া করা লাগবে না, সাথে সাথে বা পাশাপাশি থাকা লাগবে না, ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে ব্রুডিংয়ের যে পদ্ধতি। আসলে আপনারা কে কীভাবে করেন আমি জানি না, তো আমি এইভাবে ব্রুডিং করি। কারণ হচ্ছে আবার অনেকে 1000 বা 500 করে আলাদা আলাদা করে, আলাদা আলাদা করলে হয় আপনার আলাদা আলাদা ইয়া করতে হয়। তো আমি যত পারি করেছি একসাথেই করেছি। তো একসাথে করলে আপনার ইয়েটা হয় কি যে একটার মধ্যে আপনার হয়ে যায়, আর না হলে 2টা 3টার দিকে খেয়াল করতে হয়। ব্রয়লারের বাচ্চা তো আসলে ব্রয়লারের বাচ্চাগুলো এরকমই একটু দুর্বল থাকে। ব্রয়লার তো ব্রয়লারে বুঝেনি, তো এই বাচ্চাগুলো ওই ব্রয়লারের মতো আপনার একটু দুর্বল থাকে। তো এটা মিনিমাম 4-5 দিন ওদের পাশে থাকতে হয়, ওদের কাছে থাকতে হয়, দেখতে হয়। এই হচ্ছে ব্রুডিংয়ের সিস্টেম। তারপর ভ্যাকসিনটা, প্রথম ভ্যাকসিনটা আপনার 3 থেকে 5 দিনের ভিতরে দিয়ে দিবেন। আর দ্বিতীয় ভ্যাকসিনটা হচ্ছে 10 থেকে 12 দিনের ভিতরে দিয়ে দিবেন। তাহলে আপনার মোটামুটি হয়ে যায়। আমি 2টা ভ্যাকসিনই করি, 2টা ভ্যাকসিনের পরে আমি আর ব্রয়লার মুরগি ভ্যাকসিন দিই না, আমার কাছে প্রয়োজন পড়ে না আর কি, ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন। যদি কিছু জানা থাকে তাহলে মেসেজ জানাতে পারেন বা ইনবক্স করতে পারেন। আমার মাদার এগ্রো ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। এবং কিছু জানার থাকলে আমাকে অবশ্যই ওইখানে ফোন নাম্বার এবং আমার ইমেল আইডিও দেওয়া আছে। আপনারা যদি কেউ ফোনে কথা বলতে চান আমি অবশ্যই কথা বলবো। এবং যদি মেল করতে চান, আমাকে কিছু জানানো থাকে, তাহলে মেলও করতে পারেন। আর হচ্ছে ফোনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি সকাল 9টার পর থেকে রাত্রে 9টা পর্যন্ত আপনি আমার সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।